আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। স্ক্রিনে যে পাতাগুলো দেখছেন এটাকে মেটে আলু গাছ বলে। এই গাছের উপরে এই আলু হয় এবং নিচের দিকে এই আলুটা হয়। আজকের রেসিপি আমি এই আলু দিয়ে তৈরি করব। এই ছবিগুলো আমার গুগল থেকে সংগ্রহ করা। এই আলুটা দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব। আমার হেল্পিং হ্যান্ড আলুটাকে আগেই কেটে ফেলেছিল, যার জন্য গুগল থেকে ছবিটা সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলুটাকে ঠিক এইভাবে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাপিয়ে বা সেদ্ধ করে নিয়েছি 75%। সেদ্ধটা বেশি করা যাবে না, তাহলে রান্না করার সময় একদম গলে যাবে। দুটো ছোট সাইজের শোল মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কাঁচা, একটা পাকা, একটা আধা কাঁচা পাকা টমেটো নিয়েছি। যে প্লেটের যে কালো দাগটা, এটা কোনো ময়লা না, প্লেটেরই দাগ। এটা আমার শাশুড়ি মার হাতের প্লেট। উনি আর এখন আমাদের মাঝে নেই। ওনারই প্লেটটা আমি বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। এই আলুটাকে অনেকে পেস্তা আলু বলে থাকে, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে পরিচিত। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন, তবে মেটে আলু বা আলুর জাতীয় তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে এক মুঠো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 কোয়ার মতো রসুন থেতো করে দিয়েছি। এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। 3-4 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভেজে 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করব। আলুর তরকারিতে কিন্তু মশলা টেনে নেয়, সেই জন্য আমি এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশি ব্যবহার করেছি। আর মেটে আলুতে কিন্তু এক ধরনের গন্ধ আছে, হালকা মাটি মাটি গন্ধর মতো আছে। একটু মশলাটা বেশি দিলে খেতে ভালো লাগে এবং গন্ধটা অনেকাংশেই চলে যায়। পানি দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। ঝালের পরিমাণটা কম ব্যবহার করব। সারাদিন রোজা থেকে একটু ঝাল কম বা মশলা কম তরকারি খেতে কিন্তু ভালো, বা পেটের জন্য ভালো। আলুর তরকারিতে প্রচুর মশলা টেনে নেয়, সেই দিকটা চিন্তা করে এখানে মশলা ব্যবহার করেছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, এতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। আমরা সাধারণত মাছ যদি ভেজে না রান্না করি, তখন মাছটাকে কষিয়ে উঠিয়ে রাখি এবং পরে সেই মশলায় সবজি কষিয়ে মাছগুলো পরে দিয়ে দিই। যেহেতু শোল মাছটা একটু শক্ত প্রকৃতির মাছ এবং আলুগুলো আমার প্রায় সেদ্ধ করা, মাটির আলু যারা রান্না করেন তারা জানেন এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। কাজেই আমি মাছগুলোকে কষিয়ে উঠিয়ে রাখবো না, এটা ঢেকে ঢেকে কষিয়ে নেব এবং যখন মাছটা আমার কষানো হয়ে যাবে তখন আমি একটু নেড়ে চেড়ে ভাপিয়ে বা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সে সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমি আলুগুলো দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে দেব এবং খেয়াল রাখবো অবশ্যই যাতে পুড়ে না যায়। খুব আলতোভাবে নেড়ে নিতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। খুব সাবধানে নাড়লে কিন্তু একটা মাছও ভাঙবে না। মাছগুলো দেখেন একটা মাছও কিন্তু ভাঙেনি। সাবধানে নেড়ে চেড়ে আমি এখন উষ্ণ গরম পানি দিব, প্রায় 1.5 গ্লাসের মতো। আলুর তরকারিতে ঝোল টেনে নেয়, সেটা যে কোনো আলুই হোক না কেন। আলুর তরকারিতে একটু ঝোলের পরিমাণটা বেশি দিলে নামিয়ে নেওয়ার পরে ঝোল অনেকাংশেই কমে যায়। আমি ঢেকে দেব একটা বলক আসার জন্য। একটা বলক চলে আসার পরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো ইচ্ছে করলে আগেও দেওয়া যেত, টমেটো সেদ্ধ হতে সময় লাগে না আর আমি টমেটোটাকে গলিয়ে ফেলবো না, যার জন্য আমি শেষের দিকে দিয়েছি। 3-4 মিনিট রান্না করব। বেশ কিছু কাঁচামরিচ দিব, ধনিয়া পাতাটা একদম নাওয়ার আগ মুহূর্তে দিব। এখন আর চামিচ দিয়ে নাড়বো না,
কড়াই ধরে এইভাবে নেড়ে দেব। এখন চামচ দিয়ে নাড়লে মাছ বা আলুগুলো ভেঙে যেতে পারে। তেজপাতাগুলো উঠিয়ে দিব। খুব সাবধানে নেড়ে চেড়ে আমি ঢেকে 3 মিনিটের মতো রান্না করব। এতে টমেটোটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, খেতে দারুণ লাগবে। ঢাকনিটা উঠিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং 5 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। মেটে আলু দিয়ে শোল মাছ বা কই মাছ খেতে দারুণ লাগে। যারা এখন পর্যন্ত এটা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো এটার মজা অবশ্যই জানেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।